আল্লাহু আকবার বলে এমন একটা নিয়ত বাঁধলো, ওর শরীরের মধ্যে 30টার উপর তলোয়ারের আঘাত, 32টার উপরে বল্লমের আঘাত, শত শত তীরের জখম। আমার হুসেন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে পড়লেন, সূরা কালাম পড়ে রুকুর মধ্যে গেল, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার বলে যখন সিজদার মধ্যে গেলেন, আমার হুসাইন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা বলে যখন জিকির শুরু করলেন, সীমার নামের লাঈন যখন ওই তার নাপাক তলোয়ার আমার হুসাইনের গর্দানায় বসাইল, ও হুসাইন তুমি চাইলে তো সিজদা থেকে মাথা তুলে ফেলতে পারতা, তুমি চাইলে তো দৌড় দিতে পারতা, তুমি চাইলে তো সেখান থেকে প্রতিরোধ করতে পারতা, কিন্তু এইদিকে ছুরিও চলে, ওইদিকে আমার হুসাইনের জিকিরও চলে, এইদিকে ছুরি পৌঁছায় আমার হুসাইনের চামড়া মুবারক কাটে, রক্ত জর্জর করে ঝরে, আমার হুসাইনের গোশত মুবারক কাটে, রক্ত জর্জর করে ঝরে, হুসাইনের রগ মুবারক কাটে, রক্ত জর্জর করে ঝরে, হুসাইনের গর্দানা জুদা হয়ে গেল, তখনও চলে সুবহানা রাব্বিয়াল। ও হুসাইন তুমি কি ব্যথা পাও নাই? ব্যথা পাও নাই? আমরা তো মশা কামড় দিলেও থাপড়াইয়া মশা মারি নামাজের মধ্যে, ঠিক কিনা? কাশি একজন দেয়, সাথে আরো 10-15 জন একসাথে দেওয়া আরম্ভ করে, ঠিক কিনা? ও হুসাইন কেমন নামাজ পড়লা, কেমন নামাজ? আমার হুসাইন বলে, রে দুনিয়ার মানুষ এটাই তো আসল নামাজ, যেই নামাজকে বলা হয় আসসালাতু মিরাজুল মুমিনিন, যেই নামাজকে বলা হয় আসসালাতু মিফতাহুল জান্নাত, যেই নামাজ হলো বান্দার সাথে আল্লাহর কানেকশন, যেই নামাজ হলো ইল্লা লিয়াবুদুন বামানা ইল্লা লিয়ারিফুন। এটা কেমন নামাজ? বলে যখন নামাজ পড়ি আমার শরীর থাকে জমিনে আর আমার অন্তর থাকে খোদার মুহাব্বতের সাগরে। তো ওই নামাজ আপনি যদি পড়তে চান তাহলে আপনাকে মুর্শিদের কদমে যেতে, জোরে বলেন না হবে কি হবে না? আরো জোরে বলেন না হবে কি হবে না? ওই নামাজের শিক্ষা দেয় হিন্দাল ওয়ালি খাজা গরিব নওয়াজ, ওই নামাজের শিক্ষা দেয় হুজুরে গৌসুল আজম মেজবান্নারি, ওই নামাজের শিক্ষা দেয় মাওলায়ে রহমান, ওই নামাজের শিক্ষা দেয় আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। ওই নামাজ আমরা কি পড়তে চাই কি চাই না? ওই নামাজ পড়লে বেজার নাকি খুশি? ওই নামাজ যদি পড়তে চাও, আমার আল্লাহ কোরআনে এলান করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ইয়া আইয়ুহাল মুসলিমুন বলেন নাই, ইয়া আইয়ুহান নাস বলেন নাই, ইয়া আইয়ুহাল ইনসান বলেন নাই, ইয়া আইয়ুহাদ দুনিয়া বলেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা। এখানে সবাই মুসলমান কিন্তু সবাই ঈমানদার নয়, ঠিক কিনা? মুসলমান সবাই কিন্তু সবাই ঈমানদার নয়। আমার আল্লাহ ইয়া আইয়ুহাল মুসলিমুন না বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কেন বললেন? বলে এটা সবার জন্য না, এটা খারিজিদের জন্য না, এটা ডব্লিউডব্লিউর জন্য না, এটা নামদারি মুসলমানের জন্য না, যাদের ঈমান মজবুত, যারা আল্লাহকে পেতে চায়, যারা রাসূলকে ভালোবাসে, যারা আল্লাহর করিব যেতে চায়। ঈমানদারেরা শুনো শুনো, তোমরা আল্লাহকে ভয়
করো ওয়াকুনু মা'আস সাদিকিন। আমার ঠান্ডালি সর্বত ওলি আল্লাহ যখন পাবা, আমার ওলি আল্লাহর তোমরা করিব হয়ে যাও, ওলি আল্লাহর সঙ্গী বনে যাও। বড় করে বলেন সুবহান। এটা ঘোষণা কার? জোরে বলেন না কার? এই খাজা বাবা কাজটা করেছেন এটা। কিন্তু এখন তো বড় আফসোস, সুফিবাদ যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি, আজকে সেই সুফিবাদের বিরুদ্ধে আমাদের কিছু মুনাফিক চক্র লেগে গিয়েছে, ঠিক কিনা? এখন বুঝতে পারছি কেন মনসুর হাল্লাজকে শুলিতে চড়ানো হয়েছিল। এখন বুঝতে পারতেছি কি কারণে মনসুর হাল্লাজকে চাবুক মারা হয়েছিল। একদিক দিয়ে মনসুর হাল্লাজের পক্ষে বলে, আল্লাহর ওলি বলে, আবার ওই দিক দিয়ে ওনার ফাঁসার মধ্যে কি মারে? বেত মারে। এইদিকে মনসুর হাল্লাজকে ওলি আল্লাহ বলে, আবার ওইদিকে ওনার হাত পা কাটে। এই দিক দিয়ে মনসুর হাল্লাজকে মারহাবা বলতেছে, আবার ওই দিক দিয়ে ওনার গর্দানা কাটতেছে। এই দিক দিয়ে মনসুর হাল্লাজ আল্লাহওয়ালা বলতেছে, আবার ওই আল্লাহওয়ালার শরীরকে আগুন দিয়ে পড়তেছে। তাহলে বর্তমান নামদারি মুনাফিকগুলা লেবাস নিয়েছে এক ধরনের, কিন্তু কাজ করতেছে আরেক ধরনের, ঠিক কিনা বাবা? এই জন্য বড় সাবধান। ঈমান যদি বাঁচাইতে হয় আল্লাহর ওলির দরবারে যাও। আলেমরাও ফুল, ওলিরাও ফুল, তবে দুই ফুলের মধ্যে পার্থক্য আছে। যেমন এখানে ফুল আছে কি নাই? এখানে সূর্যমুখী ফুল দেখা যায়, গোলাপ ফুল দেখা যায়, সাদা ফুল দেখা যায়, নীল ফুল দেখা যায়, হ্যাঁ আছে না? এই ফুলের মধ্যে জীবনে বোমরা বসবে? জোরে বলেন না বসবে? এটা দেখতে সুন্দর, কিন্তু এটার ভিতরে মধু। জোরে বলেন না মধু? ইনি দেখতেও সুন্দর হতে পারে, কিন্তু ইনার ভিতরে মধু। যেখানে মধু থাকে সেখানে বোমরা যায়। গৌসুল আজম মাইজ ভান্ডারীর ওরস মোবারক গিয়েছে 10 মাঘ। মানুষের ঢল কাকে বলে? এত মানুষ রেকর্ড ব্রেক হয়েছে, ব্যাপার কি? এত বদনামির পরেও মানুষ কেন যাচ্ছে? ও মৌলবী, তুমি হলে ডুপ্লিকেট ফুল, আর গৌসুল আজম মাইজ ভান্ডারী আসল ফুল, যার মধ্যে বেলায়েতের মধু রয়েছে। বড় করে বলেন সুবহান। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য শায়ের বলেন, কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী, ঠিক কিনা? আমাদেরকে মাওলানা বলে, কিন্তু মাওলার সাথে কোনো খবর, কোনো সম্পর্ক নাই। ওই নামাজ আল্লাহু আকবার হইরে খেয়াল যায় যে জুতার মিকে। আমরা হলাম সেই মাওলানা। আর আমার গৌসুল আজম কেমন মাওলানা সেটা শায়ের বলতেছেন, কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে গৌসুল আজম মাঝি ভান্ডারী, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী, গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কেমন, কেন চিনলি না রে গৌসুল আজম মাঝি ভান্ডারী। ওরে চিনতে পারে গে সাধকার, ওরে চিনিবার ইচ্ছা যার, ওরে চিনতে পারে গে সাধকার, ওরে চিনিবার ইচ্ছা যার, ওরে হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো, জ্ঞানের দুর্ভিক্ষণ কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝি মাওলানা কেমন, কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝি মাওলানা কেমন। সালাতুনিয়া রাগ করলেন নাকি? অসুবিধা হচ্ছে? আমি যেগুলা কথা বলেছি, বাবা তুমি যদি ইবাদত করতেছো, যদি তুমি আল্লাহকে না পাও, তাহলে তুমি মনে করতে হবে তোমার ইবাদতের কোনোখানে কোনো গলতি, জোরে বলেন আছে কিনা? আবার এর মানে কি ইবাদত ছেড়ে দিব, নামাজ ছেড়ে দিব, রোজা ছেড়ে দিব, জিকির ছেড়ে দিব চেষ্টা করতে, কিন্তু ভুলের উপর থাকা যাবে
জোরে বলে না থাকা যাবে? হ্যাঁ, আমি মনে করেছিলাম এই ফুল আসল ফুল, কিন্তু দেখতে আসলের মতো হলেও এটা ডুপ্লিকেট। এটা কি ফুল? কিন্তু গৌসুল আজম মাইজভান্ডারী এটা হলো এমন ফুল যে ফুলের মধ্যে বেলায়েতের মধু। জোরে বলেন আছে কি নাই? তো যেখানে মধু থাকবে সেখানে ভোমরা যায় কি যায় না? আরো জোরে বলেন না যায় কি যায় না? যেখানে মধু থাকবে সেখানে ভোমরা যায়। কারণ কি? আহমদ মুহাম্মদ নামে মন প্রাণ মধুময়। আহমদ মুহাম্মদ নামে মন প্রাণ মধুময়। গৌসুল আজম মাইজভান্ডারী সেই মধুর, আমার গৌসুল আজম মাইজভান্ডারী সেই মধুর। আহমদ মুহাম্মদ নামে মন প্রাণ মধুময়। আহমদ মুহাম্মদ নামে সালাতুনিয়া। তো যেখানে মধু আছে সেখানে ভোমরা, যেখানে মধু নাই সেখানে ভোমরা। যদিও বা মাঝে মধ্যে ডুপ্লিকেট ফুলকে আসল ফুল মনে হয় কিছুক্ষণের জন্য, কিন্তু নাকের মধ্যে লাগাইলে বোঝা যায় এর ভিতরে কোনো মধু নাই। আর যার ভিতরে মধু নাই তাকে দিয়েও আমাদের কোনো কাজ। এখন কেউ যদি জোর করে বলে যে এটা আসল ফুল নিয়ে যান, জীবনে নষ্ট হবে না, জীবনে ফসবে না, আমি বলি ফোসা না ফোসার বিষয় নয়, এখানে তো ভিতরে জিনিসই নাই। এটা হচ্ছে উপরে ফিটফাট, ভিতরে ঠিক কিনা? উপরে ফিটফাট, ভিতরে। কিন্তু আমার ঠান্ডা লিসা রহমতুল্লাহ আলাইহি উপরেও যেরকম ভিতরেও, উপরেও যেমন অরিজিনাল ভিতরেও তেমন অরিজিনাল, ঠিক কিনা? আর তুমি তো হচ্ছে মেড ইন চাইনা, ওয়ান টাইম ইউজ টু টাইম ফিউজ, ঠিক কিনা? আর গৌসুল আজম মাইজভান্ডারী এমন এক নিয়ামত, এমন এক আলো। আমার আল্লাহ কোরআনে বলেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহু আকবার বলেন না। এটা ঘোষণা কার? জোরে বলেন না কার? আল্লাহ আসল ফুলগুলাকে চিনে দিচ্ছেন। ওরে আমার আব্দুল কাদের জিলানী এরা হলো আসল ফুল, আমার খাজা মুঈনুদ্দিন চিশতি এরা হলো আসল ফুল, আমার সৈয়দ আহমেদুল্লাহ মাইজভান্ডারী এরা হলো আসল ফুল, আমার সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারী এরা হলো আসল ফুল, আমার ঠান্ডা আলী এরা হলো আসল ফুল। কারণ কি জানো? আমার আল্লাহ বলেন জানো জানো দুনিয়ার বুকে আমার কতগুলা বন্ধু আছে, দেখতে তোমার মতো, চলে তোমার মতো, ঘুমাই তোমার মতো, খাই তোমার মতো, সব কিছু তোমার মতো, আসলে কিন্তু তোমার মতো নয়। আল্লাহ কেন? আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, আমি আল্লাহ তাকে একটা স্পেশাল রহমত দান করেছি। আল্লাহ কোন রহমত? আল্লাহ বলেন সেই রহমতের নাম হলো ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। ওই রহমতের নাম হলো ইলমে লুদুন্নি, ওই রহমতের নাম হলো ইলমে বিলায়ত। বড় করে বলেন সুবহান, ঠিক কিনা? এই জন্য তো আমরাও বলি ও মুর্শিদ পথ দেখাইয়া দাও, আমি পথ চিনি না গো, আমি পথ চিনি না গো, সঙ্গে করে নাও মুর্শিদ পথ দেখাইয়া দাও, ও মুর্শিদ পথ দেখাইয়া দাও, আমি পথ চিনি না গো, আমি পথ চিনি না গো, সঙ্গে করে নাও মুর্শিদ পথ দেখাইয়া দাও, ঠিক না?
কারণ ওই পথের মধ্যে মধু পাওয়া যায়, ওই মধুর নাম হলো ইলমে বিলায়তের মধু। ওই পথের মধ্যে মধু পাওয়া যায়, ওই মধুর নাম হলো ইলমে মারিফতের মধু। ওই পাখান রাস্তার মধ্যে মধু পাওয়া যায়, কোন মধু? যেই মধু পান করলে ওই ব্যক্তি অমর হয়ে যায়, যেই মধু পান করলে দুনিয়াতেও জিন্দা, কবরেও জিন্দা। এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনের অন্য আয়াতে বলেন, আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন্নাস। আল্লাহু আকবার বলেন। এটা কালাম কার? এখানে কোনো ভুল আছে? সন্দেহ আছে? আমার আল্লাহ বলেন, বান্দারে আসলে তুই হলি মরা। তুমি কি? এখানে সবাই মরা না জিন্দা? কিন্তু আল্লাহ বলতেছেন তাহলে আমাদেরটা ঠিক না আল্লাহরটা ঠিক? ও খোদা, তুই যেহেতু মরা হর আরা কি মরা, কিন্তু খোদা রে আর কেন জানতাম সাইদি আল্লাহ, আমরা একটু জানতে চাই আমাদেরকে মরা কেন বললেন? আমার আল্লাহ বুঝাইতে চাইল, ও মুসলমান মন দিয়া শোনো, এই কথাগুলা তোমাদেরকে কেউ বারবার বলবে না, বারবার বুঝানোর জন্য আসবে না। কারণ বুঝাবে কি? নিজে বুঝলে না আরেকজনকে বুঝাবে। আল্লাহ বলেন তুমি মরা। আল্লাহ আমরা কেন মরা? আল্লাহ বুঝাইতে চাইলেন যার কলবটা মরা, ওই ব্যক্তি জিন্দা থাকতেও মরা, মরার পরেও মরা, ঠিক কিনা? কিন্তু আমি আল্লাহ যাকে জিন্দা করলাম, আল্লাহ কারা জিন্দা? বলে ঠান্ডা আলিশা জিন্দা। আল্লাহ কারা জিন্দা? আমিরুজ্জামা জিন্দা। আল্লাহ কারা জিন্দা? ওসির রহমান ফারুকি জিন্দা। আল্লাহ কারা জিন্দা? সৈয়দ আহমেদ হোসেন মাইজভান্ডারি জিন্দা। আল্লাহ কারা জিন্দা? আকবর শাহ জিন্দা। আল্লাহ কারা জিন্দা? সৈয়দ গোলামুর রহমান জিন্দা। আল্লাহ কারা জিন্দা? সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি জিন্দা। আল্লাহ কারা জিন্দা? সৈয়দ দিলাওয়ার হোসেন জিন্দা। আল্লাহ কারা জিন্দা? সৈয়দ আহমেদুল্লাহ মাইজভান্ডারি জিন্দা। আল্লাহ কারা জিন্দা? খাজা মাইনুদ্দিন চিশতি জিন্দা। সৈয়দ আব্দুল কাদের জিলানী জিন্দা। ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন্নাস। আল্লাহ যারা মনোনীত প্রতিনিধি, আল্লাহ যাদেরকে জিন্দা করেন, ওই ব্যক্তি জিন্দা থাকতেও জিন্দা, মরার পরেও জিন্দা। সুবহানাল্লাহ বলে না? আল্লাহর ওলিরা জিন্দা কেন জিন্দা রেখেছেন কে? আমরা জিন্দা থাকতেও মরা আর মরার পরেও মরা। কিন্তু আমার ঠান্ডা লিসা জিন্দা থাকতেও জিন্দা, ইন্তেকালের পরেও, জোরে বলেন না পরেও। কারণ কি? আমার আল্লাহ বলেন আমি যাদেরকে জিন্দা করলাম, ওয়াজআলনা লাহু নূর, আমি তাকে একটা স্পেশাল নূর দান করলাম। আল্লাহ কোন নূর? আল্লাহ কোন নূর? বলে ইলমে বিলায়তের নূর। আল্লাহ নূর দিয়া কি হয়? ইয়ামশি বিহি ফিন্নাস। ওই ওলি যেদিকে যায় ওই নূর তার সঙ্গী হয়ে যায়। উনি যখন দুনিয়াতে হাঁটে নূর তার সাথে থাকে, উনি যখন মাজারে যায় নূর তার সাথে যায়, উনি যখন কিয়ামতের ময়দানে দাঁড়ায় ওই নূর তার মাথার উপর ছায়া দেয়, ওই নূরের মঞ্চে তাকে বসানো হয়, ওই নূরের প্যান্ডেল তার জন্য বানানো হয়। ইয়ামশি বিহি ফিন্নাস। এই নূর যখন একবার তোমার সঙ্গী হয়ে যাবে, শয়তান তোমাকে গুমরাহ করতে পারবে না, শয়তান তোমাকে বিপদগ্রস্ত করতে পারবে না, শয়তান তোমাকে খারাপ পথে নিতে পারবে না। ওই ব্যক্তি তো রাস্তার মধ্যে উষ্টা খাইয়া পড়ে, যার কাছে টর্চ লাইট নাই, অন্ধকারের মধ্যে যদি হাঁটো টর্চ লাইটটা সাথে নাও। আল্লাহ বলেন সেই টর্চ লাইটটা কোথায় পাওয়া যায়? ওই হিদায়াতের টর্চ লাইটটা, ওই নূরের টর্চ লাইটটা ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহর ওলির দরবারে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য শায়ের বলেন খোদা পাইবার আশা যার, আমার নবী পাইবার
আশা যার আমার খোদা ফাইবার আশা যার আমার নবী ফাইবার আশা জাঙার আশিকের ডুগুরি বন্ধ যাইয়া গৌসে মাঝি ভান্ডার ও তোর প্রেমের ডুরি বন্ধ যাইয়া আউলিয়ার দরবার খোদা ফাইবার আশা যার আমার নবী ফাইবার আমার আলী সাইবার আশা যার আমার হোসেন ফাইবার আশা জাঙার আশিকের ডুগুরি বন্ধ যাইয়া গৌসে মাঝি ভান্ডার ও তোর প্রেমের ডুরি বন্ধ যাইয়া মুর্শিদের দরবার